আচ্ছা, দেখো আজকে যে বিষয় আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের সিলেবাসে কয়েকটা সিলেবাসে বিষয় আছে প্রস্তুতি। তো সেইগুলোর মধ্যে দেখো আজকে আমরা সেই জিনিসগুলো পড়ব। প্রথম হচ্ছে নাইট্রোগ্লিসারিন। দেখো কি কি প্রস্তুতি পড়ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইট্রোগ্লিসারিন প্রস্তুতির মধ্যে একটা হলো নাইট্রোগ্লিসারিন, তারপর হলো টিএনটি, টি ডেটল, ও প্যারাসিটামল। প্যারাসিটামল প্যারাসিটামল হ্যাঁ, এগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়। তো এইগুলো আমরা পড়ব, যে এইগুলো আমাদের হচ্ছে প্রস্তুতিগুলো আমাদের ঘ নম্বর এই প্রশ্নগুলোতে আসে। হ্যাঁ, তো এগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে এখানে চারটা আমাদের সিলেবাসে পাঁচটার কথা বলা আছে। এগুলো হলো খুব ইম্পর্টেন্ট বিষয়। ওকে, তো প্রথমে দেখো আজকে পড়াবো নাইট্রোগ্লিসারিন, টিএনটি, ডেটল এবং প্যারাসিটামলের প্রস্তুতি। নাইট্রোগ্লিসারিন, টিএনটি, ডেটল ও প্যারাসিটামল এগুলোর প্রস্তুতি আমরা পড়ব। ওকে, তো প্রথমে দেখো যে প্রথমে পড়ব হলো নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন নাইট্রোগ্লিসারিন গ্লিসারিন প্রস্তুতি। নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি প্রথমে পড়ব আমরা নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি। আচ্ছা, নাইট্রোগ্লিসারিন দেখো যে নাইট্রোগ্লিসারিনটা আমরা কীভাবে প্রস্তুত করতে পারি। আচ্ছা, এটা খুবই সহজ, এটার প্রস্তুতি। তো নাইট্রোগ্লিসারিন হলো, যে আমরা জানি গ্লিসারিনের সংকেত হলো এটা CH2OH, 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 এটা হলো গ্লিসারিন। তো এই গ্লিসারিনের সাথে নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি হলো এই গ্লিসারিনকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আর এখানে আসলে আচ্ছা, শোনা যাচ্ছে না? দেখো যে এই এই গ্লিসারিনকে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমাদের হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে এখান থেকে তৈরি হবে আমাদের নাইট্রোগ্লিসারিন। দেখো এখানে HNO3 নাইট্রিক অ্যাসিড, আর এখানে সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4। তোমরা জানো যে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সাথে মানে নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিডের যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা নাইট্রেশন বিক্রিয়া বলি। তাহলে আমরা এটাকে আলাদাভাবে যদি বলতে পারবো যে গ্লিসারিনের নাইট্রেশন করলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লিসারিনের নাইট্রেশন করলে এখান থেকে জাস্ট এই যে CH2 CH2 ও ও ও এই যে দেখো এই যে গ্লিসারিনের যে OH এর ও অংশটা আছে, এইটার সঙ্গে জাস্ট হাইড্রোজেনটা NO2 দ্বারা প্রতিস্থাপিত হবে। NO2 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 আর প্লাস হলো পানি, H2O, 3 অণু পানি। আচ্ছা, তাহলে এইটাকে বলছি আমরা নাইট্রোগ্লিসারিন। তাহলে নাইট্রোগ্লিসারিন কি? জাস্ট গ্লিসারিনের সাথে নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করালে সেখান থেকে এই প্রতিস্থাপন বিক্রিয়ায় একটা হাইড্রোজেন একটা নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে, হয়ে যেটা তৈরি হবে সেটি হলো আমাদের নাইট্রোগ্লিসারিন। ওকে, এটার নাম হলো নাইট্রোগ্লিসারিন। তাহলে এটা আমাদের প্রস্তুতি শেষ। এখন হলো যে এই নাইট্রোগ্লিসারিন আমরা ব্যবহার করব, এটা কোথায় ব্যবহার করা হয়। আচ্ছা, এটা হচ্ছে বোমা তৈরিতে। আলফ্রেড নোবেল, যিনি নোবেল পুরস্কার প্রথম, মানে যার দ্বারা নোবেল পুরস্কার চালু হয়,
সেই আলফ্রেড নোবেল সর্বপ্রথম এই নাইট্রোগ্লিসারিন দ্বারা ডিনামাইট অর্থাৎ বিস্ফোরক পদার্থ তৈরি করছিলেন। তো ওখানে আমাদের এই নাইট্রোগ্লিসারিনটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটা ছাড়াও এই নাইট্রোগ্লিসারিনটা ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এটা হলো যেমন তোমার হৃদরোগের চিকিৎসায়, তারপর হার্ট অ্যাটাকের চিকিৎসায়, হ্যাঁ, তারপর হচ্ছে যে ওই পুরাতন ভবন বা শিল্প ভাঙ্গার ক্ষেত্রে তোমরা ডিসকভারি চ্যানেলে দেখে থাকো যে একটা বিশাল বড় বিল্ডিং 30 সেকেন্ডে ভেঙে পড়ে যাচ্ছে, পুরাটার মধ্যে ডাইনামাইট সেট করা হয়। হ্যাঁ, তো এখানে এটা ব্যবহার করা হয়। তাছাড়া ওই যে রাস্তা নির্মাণে, পাহাড়ি অঞ্চলে রাস্তা নির্মাণ করার সময় পাহাড় ভাঙ্গার প্রয়োজন হয়, সেখানে এই ডিনামাইট সেট করে পাহাড়গুলো ভেঙে তারপরে হচ্ছে রাস্তা তৈরি করা হয়। তো এই হচ্ছে আমাদের নাইট্রোগ্লিসারিনের প্রস্তুতি এবং এর হলো ব্যবহার। ওকে, তারপরে আসি টিএনটি। দেখো দ্বিতীয়টা হলো টিএনটি প্রস্তুতি। টিএনটি প্রস্তুতি, টিএনটির পুনরুক্ত কি স্যার? হ্যাঁ সেটা বলতেছি। টিএনটি হলো ট্রাইনাইট্রোটলুইন। টিএনটি ট্রাইনাইট্রোটলুইন। আচ্ছা, এটার আগে সংকেতটা লিখি, তারপরে আমি প্রস্তুতিতে যাচ্ছি। এখানে দেখো ট্রাইনাইট্রোটলুইন। আচ্ছা, এইটার নাম হলো বেনজিন। এটা বেনজিন। এখানে CH3 যদি দেই, এটার নাম হলো টলুইন, তাই কি না? এটার নাম টলুইন। এখন এই টলুইনের এই যে 2 নম্বর অবস্থানে নাইট্রো, তারপর হচ্ছে 4 নম্বর অবস্থানে নাইট্রো গ্রুপ এবং 6 নম্বর অবস্থানে যদি নাইট্রো গ্রুপ থাকে, তাহলে এটার নাম হলো টিএনটি। এটার নাম মূলত 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন, যেটাকে আমরা সংক্ষেপে বলবো টিএনটি। এটি হলো টিএনটি, ট্রাইনাইট্রোটলুইন। বা স্যার এগুলা মেটা নির্দেশক না, কোনটা? তাহলে এটা অর্থ বেড়াতে কেমন যুক্ত হলো? এই মিথাইলমূলক NO2 অর্থকরণ নির্দেশক। এখানে আগে মিথাইল থেকেই পরে নাইট্রোমূলকগুলো যুক্ত হবে। মিথাইলের উপস্থিতিতে এগুলো পরে যুক্ত হয়। আচ্ছা, আমরা প্রস্তুতি বিক্রিয়া দেখলে বুঝতে পারবা। তো এই হলো টিএনটি প্রস্তুতি। এখন দেখো, এটা হলো টিএনটি। এখন টিএনটিটা কিভাবে প্রস্তুত করব, এর বিক্রিয়াগুলো কি? আচ্ছা, এই বিক্রিয়া আমরা প্রথমে পড়ছিলাম যে বেনজিনের সাথে, দেখো বেনজিন, এটা হচ্ছে বেনজিন। এই বেনজিনের সঙ্গে প্রথমে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া যদি দেওয়া হয়, বেনজিনের সঙ্গে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, CH3Cl শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা যদি বিক্রিয়া করাই, তাহলে এখানে প্রথমে টলুইন তৈরি হবে। এখানে তৈরি হবে টলুইন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, তৈরি হবে টলুইন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন হলো প্রথমে যে টলুইন তৈরি হলো, এই টলুইনটার সঙ্গে তারপর হলো নাইট্রেশন করতে হবে। এই টলুইন CH3, এটাকে নাইট্রেশন করব সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড HNO3 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাকে যদি আমরা নাইট্রেশন করি, তাহলে এর নাইট্রেশন বিক্রিয়ায় দেখো, যেহেতু মিথাইলমূলকটা অর্থপ্যারা নির্দেশক, সেহেতু এখানে দুইটা উৎপাদ তৈরি হবে। একটা হলো অর্থনাইট্রোটলুইন, আর একটা হবে প্যারানাইট্রোটলুইন। অর্থনাইট্রোটলুইন ও প্যারানাইট্রোটলুইন। এখানে CH3 ও NO2। অর্থনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন, এভাবে দুইটা উৎপাদ তৈরি হবে। নাইট্রোটলুইন, আর এটা প্যারানাইট্রোটলুইন। একটা দেখো অর্থনাইট্রোটলুইন, আর একটা হলো প্যারানাইট্রোটলুইন। আচ্ছা, এখন হলো এই যে অর্থ এবং প্যারানাইট্রোটলুইনগুলো তৈরি হলো, এইগুলো পরবর্তীতে একত্রে আবার যুক্ত হবে। এই অর্থনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন
এই অর্থোনাইট্রোটলুইন ও প্যারানাইট্রোটলুইন, সরি NO2 CH3, অর্থো প্যারানাইট্রোটলুইন এইগুলো আবার নাইট্রেশন করলে নাইট্রিক অ্যাসিড 60°C তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে এবার বিক্রিয়া করবে। দেখো প্রথমে অর্থোনাইট্রো এবং প্যারানাইট্রোটলুইন এই দুইটা প্রথমে তৈরি হলো, এবার এই দুটো নাইট্রেশন করে আমরা একটা যৌগ পাবো, এই যে CH3 NO2 দেখো এবার অর্থোনাইট্রো এবং প্যারানাইট্রোটলুইন দুটো একসঙ্গে যুক্ত হলো, যেটা হলো অর্থ এবং প্যারা, অর্থাৎ 2,4-ডাইনাইট্রোটলুইন, 2,4-ডাইনাইট্রোটলুইন। পরের স্টেপে এখান থেকে 2,4-ডাইনাইট্রোটলুইন তৈরি হলো, 2,4-ডাইনাইট্রোটলুইন। ওকে, আচ্ছা এখন হলো দেখো যে আমরা এখানে প্রথমে মানে টলুইন থেকে ডাইনাইট্রোটলুইন পেলাম, অর্থোনাইট্রোটলুইন প্যারানাইট্রোটলুইন, আবার ওই দুটো যুক্ত করে ডাইনাইট্রোটলুইন পেলাম। এরপরে এইটাকে আবার নাইট্রেশন করলে আরও একটা নাইট্রো অবস্থান এই 6 নম্বর অবস্থানে যুক্ত হবে, আর 6 নম্বর অবস্থানে যুক্ত হলে তখনই আমাদের ট্রাইনাইট্রোটলুইন হবে। এরপর দেখো এই যে ডাইনাইট্রোটলুইনটা যেটা তৈরি হলো CH3 NO2 এইটা সালফিউরিক অ্যাসিড 100°C তাপমাত্রায় নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রেশন বিক্রিয়া করবে, আবার নাইট্রেশন বিক্রিয়া করে এখানে দেখো এখানে এই যে CH3 NO2 এই যে দেখো এবার ট্রাইনাইট্রোটলুইন 2,4-6-ট্রাইনাইট্রোটলুইন বা TNT তৈরি হলো। তাহলে বিক্রিয়াটা খুবই সহজ। এই বিক্রিয়া প্রথমে আমরা যদি প্রথমভাবে বলি যে বেনজিন প্রথমে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে টলুইন তৈরি হবে, আর এই টলুইন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে এবার নাইট্রেশন প্রক্রিয়ায় অর্থোনাইট্রোটলুইন প্যারানাইট্রোটলুইন তৈরি হবে। এই অর্থ এবং প্যারানাইট্রোটলুইন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করালে অর্থ এবং প্যারা ডাইনাইট্রোটলুইন তৈরি করবে। এই ডাইনাইট্রোটলুইনটা পরবর্তীতে আরও একবার নাইট্রেশন করলে এখান থেকে আমাদের এই যে 2,4-6-ট্রাইনাইট্রোটলুইন তৈরি করবে, অর্থাৎ TNT তৈরি করবে। তো এটি হলো আমাদের প্যারাসিট মানে টলুইনের প্রস্তুতি। এখন হলো টলুইন। স্যার হ্যাঁ স্যার হুম স্যার টলুইনটা তো আমরা উডসফিটিক বিক্রিয়া তো তৈরি করতে পারি, তাই না? উডসফিটিক বিক্রিয়ায়ও মানে পারি, কিন্তু আমাদের এখানে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা এটার জন্য বেস্ট, মানে ফিটিক ওটাও হবে, দুটাই হবে। মানে তুমি এখানে ধাতব সোডিয়াম যদি ব্যবহার করো আর এখানে মিথাইল ব্যবহার করো, তাই না, মিথাইল ক্লোরাইড, দুটাই হবে। মানে মূল কথা আমাদের আগে টলুইন বের করে নিতে হবে, তারপর জাস্ট নাইট্রেশন বিক্রিয়া দিলেই কিন্তু দেখো পুরাটা হয়ে যাচ্ছে। টলুইনের নাইট্রেশন করলে আমরা কিন্তু ধাপে ধাপে TNT পাচ্ছি। আচ্ছা এখন হলো এটার ব্যবহার কি কি? এর ব্যবহার হলো একটা বিস্ফোরক হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ, কারো প্রশ্ন আছে? স্যার একটু কৌশলটা একটু দেখাবেন নাকি? না, এখানে কৌশল দেখানোর মানে প্রয়োজন নেই, এটাতে তো আমরা ওই নাইট্রেশন দেখছিলাম ওইটাই। আচ্ছা এখন দেখো যে এটা বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ প্রক্রিয়া একটু বলবেন, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। প্রথম থেকে বলবো? জি স্যার, বললে একটু ভালো হয়। আচ্ছা ওকে, দেখো 1 মিনিট। এখানে প্রথমে বেনজিন মিথাইল ক্লোরাইডের সাথে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় টলুইন তৈরি করবে। এই টলুইনটা সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে প্রথমে নাইট্রেশন বিক্রিয়া করবে। নাইট্রেশন বিক্রিয়া করলে অর্থোনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন তৈরি হবে। এরপরে এই অর্থোনাইট্রো এবং প্যারানাইট্রোটলুইনটা আরও একবার নাইট্রেশন ঘটবে,
নাইট্রেশন করলে এই দুইটা অবস্থান থেকে একটা অবস্থানে আমরা একটা মানে বেনজিন বলে অর্থ এবং প্যারা অবস্থানে নাইট্রো গ্রুপ পাবো। এরপরে সেইটাকে ডাইনাইট্রোটলুইনটাকে আবারও যদি নাইট্রেশন করা যায় তাহলে এই যে 2 4 6 এই 4 অবস্থানে নাইট্রোমূলকগুলো যুক্ত হবে, আর তখন সেটাকে আমরা বলছি ট্রাইনাইট্রোটলুইন। ওকে, এটাই হলো টিএনটি। আর এই টিএনটিটা সাধারণত ব্যবহার করা হয় বিস্ফোরক হিসেবে, এটা ব্যবহার করা হয়। তারপর বিভিন্ন ডিনামাইট, যেটা ডিনামাইট তৈরিতে একটু আগে আমরা যে নাইট্রোগ্লিসারিন বলছি, এই নাইট্রোগ্লিসারিন এবং টিএনটি একসাথে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা এখন হলো আমরা এখন আর দুইটা আমাদের পরের দুটো, এই দুটো বেশি ইম্পর্টেন্ট, পরে যে দুটো পড়বো এই দুটো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই সবসময় এগুলো প্র্যাকটিস করবো। আসলে এগুলো কি, এগুলো বিক্রিয়া মনে মুখস্থ রাখলে থাকবে না, এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। এখন দেখো এবার যেটা পড়াবো সেটা হলো ডেটল প্রস্তুতি। ডেটল আমরা জানি অ্যান্টিসেপটিক হিসেবে আমরা ডেটল ব্যবহার করি। তো সেই ডেটল প্রস্তুতি দেখো, ডেটল প্রস্তুতি। আচ্ছা, ডেটল প্রস্তুতি, তো ডেটল প্রস্তুতিটা কেমন? তো ডেটলের সংকেতটা যদি আগে বলি, দেখো যে এইটা হলো ডেটলের সংকেত। এটাকে এভাবে লিখবো, আগে ওএইচ ফেনলের ওএইচ লিখবো, আর এর প্যারা অবস্থানে ক্লোরো লিখবো, ক্লোরো। আর এই দুই ক্লোরিনের দুই পাশে মিথাইল লিখবো, CH3। আচ্ছা, তো এটাই হলো আমাদের ডেটল। আচ্ছা, এটা নাম হলো প্যারা ক্লোরো জাইলিনল। হ্যাঁ, ক্লোরো জাইলিনল, এই উপাদানটার নাম হলো প্যারা ক্লোরো জাইলিনল, যেটাকে আমরা ডেটল বলি। এই যে দেখো এই ওইসের সাপেক্ষে এটা হলো ক্লোরো মানে প্যারা অবস্থানে, আর দুইটা যদি দ্বিবন্ধন মানে দুইটা মিথাইল থাকে বেনজিনে, তাহলে সেটাকে জাইলিন বলা হয়। তো এর নাম হলো প্যারা ক্লোরো জাইলিনল। আচ্ছা, অথবা বলতে পারো যে দেখো এর সাপেক্ষে চিন্তা করো, 1 2 3 4 5 6 6টা কার্বন আছে। তো এটা আমাদের কত নম্বর কার্বনে আছে? 4 নম্বরে। তাহলে আমরা বলবো 4 ক্লোরো 3 5 ডাইমিথাইল ফেনল, এটার অপর নাম। এটা যদি তুমি ইউপ্যাক নাম বলো, তাই 4 ক্লোরো 3 5 ডাইমিথাইল ফেনল, এটার নাম হলো ডেটল। এখন হলো এই ডেটল প্রস্তুতিটা কিভাবে করব। শোনো, এই বিক্রিয়াগুলো দেখে দেখে লিখলেই মানে পারা যাবে। হ্যাঁ, এমনি মুখস্থ করার চেষ্টা করবে না। তো এখন দেখো আমাদের সবসময় মাথায় রাখবো আমরা এই জিনিসটা তৈরি করব, এইটা বানাবো। এই জিনিসটা বানানোর জন্য আমাদের কি করা লাগবে? আচ্ছা, এখন দেখো প্রথমে আমরা যদি বলি এটাও ডেটলটাও আমাদের বেনজিন থেকে প্রস্তুত করা হবে, বেনজিন থেকে। তো বেনজিনটা দেখো, এইটা হলো বেনজিন, এটা হলো বেনজিনকে প্রথমে নাইট্রেশন করব, HONO2, এটা নাইট্রিক অ্যাসিড না, HNO3 নাইট্রিক অ্যাসিড। তাহলে কার সাপেক্ষে নাইট্রেশন করতে হয়? সালফিউরিক অ্যাসিড, H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে এটা নাইট্রেশন করলে এখানে তৈরি হবে NO2, নাইট্রোবেনজিন প্লাস পানি। দেখো এই প্রক্রিয়ায় নাইট্রোবেনজিন প্লাস পানি তৈরি হবে, নাইট্রোবেনজিন তৈরি হবে এইখানে। আচ্ছা, তো নাইট্রোবেনজিন তৈরি হলো। এখন হলো এই নাইট্রোবেনজিনটা, এই যে নাইট্রোবেনজিন আমাদের তৈরি করতে হবে এইখানে ওইস, আর এই দুই জায়গায় মিথাইলমূলক তৈরি করতে মিথাইল নিতে হবে। আচ্ছা, এখন হলো যে এই যে নাইট্রোবেনজিনটা যেটা তৈরি হলো, এই নাইট্রোবেনজিনটার সাথে নাইট্রোবেনজিন, আচ্ছা নাইট্রোমূলকটা দেখো তো, এটা মেটা নির্দেশক না, নাইট্রোমূলক মেটা নির্দেশক। এখন এখানে যদি আমরা মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া করাই, মিথাইল ক্লোরাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে দেখো এখানে যদি ফিরেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া দেই, তাহলে এই মিথাইল অংশগুলো কোথায় যুক্ত হবে? মেটা অবস্থানে যুক্ত হবে। তো এবার দেখো মেটা অবস্থানে যুক্ত হবে এভাবে,
এভাবে NO2 CH3 CH3, অর্থাৎ 3,5 ডাইমিথাইল নাইট্রোবেনজিন, 3,5 ডাইমিথাইল নাইট্রোবেনজিন তৈরি হবে। এই যে 3,5 ডাইমিথাইল নাইট্রোবেনজিন। আচ্ছা, তো এখানে দেখো প্রথমে আমরা কি করলাম, যে এই যে ফেনলের নাইট্রোশনে নাইট্রোবেনজিন পাইলাম, নাইট্রোবেনজিনটাকে আমরা ফিডেল ক্র্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়া দিলাম, তাহলে আমরা হলো মিথাইল, দুইটা মিথাইল পেলাম। ওকে, তা আমাদের এই নাইট্রোটাকে কিন্তু ফেনলে পরিণত করে নিতে হবে। তো ফেনলে পরিণত করার জন্য এবার আমরা করব কি, যে এই যে নাইট্রো টলুইন যেটা জাইলিন, এটাকে স্যার 2 অণু মানে স্যার 2 অণু মিথাইল ক্লোরাইড দিতে হবে না? হ্যাঁ 2 অণু দেখাতে হবে, কিন্তু এখানে আমরা এখনই মানে ওই জৈব রসায়নে মানে সমতা না করলেও কোনো সমস্যা নেই। আসলে এটা কি হয়, আলাদা আলাদা দুইটা তৈরি হয়, যে এর আগে যেভাবে দেখলাম, এই যে এখানে এরকম করে আগে দুইটা তৈরি করে নিয়ে তারপর দুটো একসঙ্গে যুক্ত করা লাগে, তো ওটা আমাদের এখানে একবারেই দেখানো হচ্ছে। আচ্ছা, তো সমস্যা নাই, এখানে দুই দিতে টলুইনটা হয়ে গেল স্যার। হ্যাঁ আচ্ছা, এইটা দেখো, পরে এইটাকে ওই যে টিন HCl, শক্তিশালী বিজারক টিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, টিন HCl দ্বারা যদি বিজারণ করা হয়, তাহলে এই নাইট্রো গ্রুপটা NO2টা NH2 গ্রুপে পরিণত হবে। দেখো এই যে এরপরে হলো যে নাইট্রো গ্রুপটাকে টিন হাইড্রোক্লোরিক অ্যাসিড শক্তিশালী বিজারক দ্বারা আমরা যদি বিজারণ করি, তাহলে বিজারণ করলে এই নাইট্রো গ্রুপটা এবার আমাদের অ্যানিলিন গ্রুপে পরিণত হবে, NH2 গ্রুপে। আচ্ছা, তারপরে এখানে CH3, এখানে CH3, এটাই থাকলো। ওকে, এখন হলো আমরা বলছি যে আমাদের সবসময় কিন্তু এই অংশ যাই হোক না কেন এটাকে আমরা ফেনলে পরিণত করব। তো এই ফেনলে পরিণত করার জন্য পরের স্টেপে করতে হবে যে এইরকম CH3 NH2, স্যার বিজারণের পরের যৌগটার নাম কি? এটা হলো 3,5 ডাইমিথাইল অ্যানিলিন। মানে এই যে বেনজিনের যদি NH2 থাকে সেটার নাম অ্যানিলিন, তো এবার 3,5 ডাইমিথাইল অ্যানিলিন। ওকে, আচ্ছা, এরপরে দেখো জাস্ট এইটাকে যদি নাইট্রিক অ্যাসিড HONO2 নাইট্রিক অ্যাসিডের সাথে যদি এটাকে বিক্রিয়া করানো হয় অ্যানিলিনটা, তাহলে এই প্রক্রিয়ায় তৈরি করে ফেনল। এই যে এইটা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে OH CH3 N2 প্লাস পানি। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা এখানে যে টলুইন, এই যে মানে ডাইমিথাইল অ্যানিলিন পাইলাম, এই ডাইমিথাইল অ্যানিলিনটা আমাদের হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এখানে দেখো যে 3,5 ডাইমিথাইল ফেনল তৈরি করবে। ওকে, এর পরের স্টেপে যেটা হবে যে এই যে এইটা জাস্ট আর স্যার আগের পেজটা তোলা হয়নি। আচ্ছা, এটাকে লিখি তারপরে আমি সময় দিচ্ছি তোমাদের। দেখো CH3 এইটা জাস্ট ক্লোরিনের সাথে ক্লোরিনেশন বিক্রিয়া, আয়রনের উপস্থিতিতে যদি ক্লোরিনেশন বিক্রিয়া করে, তাহলে ক্লোরিনেশন বিক্রিয়ায় আমাদের এখানে OH, এখানে CH3Cl, এই যে আমাদের এইটা হবে ডেটল। দেখো প্রথমে যে এই যে ফেনল অংশটা তৈরি হলো ওইটা জাস্ট ক্লোরিনের সাথে ক্লোরিনেশন বিক্রিয়া করাবো, এই যে প্যারা অবস্থানে এসে, যেহেতু ওএইচটা অর্থ প্যারা নির্দেশক, তো এবার এসে জাস্ট ক্লোরিনটা আমাদের এই প্যারা অবস্থানে যুক্ত হবে, তো ওটাই হলো আমাদের এটা ডেটল। তাহলে আগের অংশটা লেখো, একটু দেখো, আগে তুলে নাও।
তোলা হয়েছে এটা? জি জি স্যার। স্যার। ওকে, তারপরের অংশটা? স্যার শীটে কেন জানি অন্যরকম করে দিছেন, শোনো, SO2Cl2 যোগ করে। শীটেরটা দেওয়া আছে। শীটেরটা আমি হলো ইয়ার বই থেকে লিখছিলাম, কি বলে তোমার মাহবুব মন্ডল স্যারের বই থেকে। কিন্তু ওই বইয়ে মানে এই যে দেখো শীটটা আমার কাছে, শীটটা আছে এই যে, এখানে এই অংশটা মানে সরাসরি আমরা এই অংশ দিয়ে এটা করছি। হ্যাঁ, আর এখানে আমরা ওইটা কোথা থেকে পাইলাম, এই অংশটা, সেটা আগে করে নিয়ে আসলাম, ঠিক আছে? বই ও দুইটাই আছে, কিন্তু আসলে ওইটা দেখলাম যে ওইটা লিখলে হবে না, কারণ এইটা 4 নাম্বারের জন্য আসে, 4 নাম্বারের জন্য একটা বিক্রিয়া লিখলে তো হবে না, এই জন্য এটা পড়াচ্ছি। বুঝা গেছে? আচ্ছা, তো এই জি স্যার। আমাদের ডেটল, তোমরা জানো ডেটল কি কি কাজে ব্যবহার করা হয়। এটা তরল ডেটলটা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। তারপরে আঘাত বা দুর্ঘটনাজনিত ক্ষতে কোনো প্রকার যাতে ইনফেকশন না হয় তার জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে ওই যে দেখা যাচ্ছে যে কোনো অপারেশন করার আগে যে জায়গাটা কাটার হবে সেই জায়গাটাতে যেন কোনো প্রকারের এই জীবাণু না থাকে, তার জন্য ওই অংশটাকে ডেটল দিয়ে জীবাণুমুক্ত করা হয়। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ডেটল প্রস্তুতি। আর এখন আমরা পড়বো প্যারাসিটামল প্রস্তুতি। আচ্ছা, এই প্যারাসিটামল প্রস্তুতি এটাতে তোমরা 4 স্টার দিয়ে রাখো, এইটা বেশি পরীক্ষায় আসে। প্যারাসিটামল প্রস্তুতি, প্যারাসিটামল। আচ্ছা স্যার, সব অ্যালকোহলই কি জীবাণুনাশক হিসেবে কাজ করে? না, তুমি যদি মিথানল নাও, মিথানল জীবাণুনাশক হিসেবে কাজ করবে না, ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিষাক্ত। তবে মোটামুটি ইথানল যেটা, মানে ইথানলটাই মেনলি মানে আমাদের ওই স্যানিটাইজার হিসেবে কাজ করে। ইথানল, ইথানল, তারপর হচ্ছে ওই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এইগুলো। তবে অ্যালকোহলগুলো প্রায় সবগুলোরই ওই অ্যান্টিসেপটিক গুণাগুণ কিছুটা আছে। আচ্ছা, ওই যে হেক্সাসল বলে না, হেক্সাসল মানে কি অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহল। হ্যাঁ হ্যাঁ, অল কথাটা অ্যালকোহল থেকে আসছে। আচ্ছা, এরপরে দেখো প্যারাসিটামল প্রস্তুতি। আচ্ছা, প্যারাসিটামল প্রস্তুতিটা, প্যারাসিটামল প্রস্তুতি, প্যারাসিটামলের সংকেতটা আগে লিখে দেই। এই যে প্যারাসিটামল, ওএইচ, ওএইচ, এনএইচ, COCH3, এটি হলো প্যারাসিটামল। OH, NH, NaCO, CH3, প্যারাসিটামল, প্যারাসিটামল, প্যারাসিটামল। ওকে, আচ্ছা, এটা হলো প্যারাসিটামল। এখন দেখো এই প্যারাসিটামলটা আমরা কিভাবে প্রস্তুত করতে পারবো। আচ্ছা, এই প্যারাসিটামল প্রস্তুতি, স্যার এটার নাম কি স্যার? এটা, যৌগটার নাম কি স্যার? আচ্ছা, এটার নাম হলো দেখো প্যারা, এটাকে কি বলবো, এই যে NaCO, না, আর এটা হবে, শোনো, 4 অ্যামিনো, অ্যামিনো অ্যাসাইল হবে না? মানে 4 হাইড্রোক্সি অ্যাসিটানিলাইট। এই যে 4, এখানে এইখান থেকে শুরু হবে হাইড্রোক্সি, এটা হাইড্রোক্সি, 4 হাইড্রোক্সি অ্যাসিটানিলাইট, এই অংশটাকে COCH3, এটা হলো অ্যাসিটিলিন, মানে তোমার অ্যাসিডের অংশ থেকে আসছে না, মানে 2 কার্বন বললে আমরা অ্যাসিটিক অ্যাসিড থেকে পাই অ্যাসিটেন। আর এই যে এমিন আছে
তাই অ্যাসিটানিলাইট। অর্থাৎ এটা একটা অ্যামাইড আছে না, অ্যামাইড, এটা কিন্তু অ্যামাইড যৌগ CH3CONH2, তাহলে কি হতো অ্যাসিটামাইড, অ্যাসিটানিমাইড। তো সেইটা আবার এই অ্যামাইডের একটা হাইড্রোজেন একটা এই যে 4 হাইড্রোক্সি বেনজিনের সঙ্গে যুক্ত আছে, তো এই জন্য এটার নাম হলো 4 হাইড্রোক্সি অ্যাসিটানিলামাইড বা প্যারাসিটামল। আচ্ছা, তো প্যারাসিটামল প্রস্তুতি দেখো, এখানে প্রথমে ফেনল থেকে প্যারাসিটামল প্রস্তুত করা হবে। ফেনল, সরাসরি ফেনল থেকে, ফেনল OH, ফেনল, এই যে যেহেতু আমাদের এটা মূল উৎস হলো ফেনল, জাস্ট ফেনল OH, তো এর সঙ্গে নাইট্রিক অ্যাসিড HNO3, প্রথমে ডাইলুট মানে হলো মানে পাতলা নাইট্রিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করা হয়, এটা প্রথমে নাইট্রেশন বিক্রিয়া হবে। এখন নাইট্রেশন বিক্রিয়া আমরা জানি অর্থোনাইট্রিক, DIL তে ডাইলুট মানে পাতলা, OH আচ্ছা NO2 প্লাস 2 অণু পানি। দেখো অর্থোনাইট্রো ফেনল, প্যারানাইট্রো ফেনল, এটা তৈরি হবে। এর মধ্য থেকে আমরা এই দুইটার মধ্য থেকে জাস্ট প্যারানাইট্রো ফেনলটাকে আলাদা করে নেব, OH NO2, প্যারানাইট্রো ফেনলটাকে আলাদা করে নেব, নিয়ে ওখানে টিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে আমরা জাইমান হাইড্রোজেন দ্বারা, এই যে দেখো টিন হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা একটা কি বিজারক। এর আগে আমরা একটু আগে ওই বিক্রিয়াটা দেখছিলাম যে এইখানে দেখো তো এই যে টিন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এই নাইট্রোমূলকটাকে অ্যানিলিন মূলকে পরিণত করে। এবার হলো এই যে এখানে যে নাইট্রোমূলক আছে এটাকে যদি আমরা বিজারণ করি, বিজারণ করলে OH NO2 প্যারা অ্যামিনো ফেনল তৈরি করবে। অর্থাৎ নাইট্রোমূলককে যদি তুমি টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা এই যে বিজারণ করো, তাহলে এই নাইট্রোমূলকগুলো সরাসরি NH2 মূলকে পরিণত হয়। ওকে, তাহলে এটা হলো প্যারা অ্যামিনো ফেনল। স্যার, হ্যাঁ স্যার প্যারাসিটামলের প্রস্তুতি প্রথম থেকে একদম ইয়া পর্যন্ত বুঝি নাই স্যার কিছু, আচ্ছা, এখানে নেট চলে গেছিল। এটা না, এইখানে দেখো জাস্ট এখন পর্যন্ত বলছি যে ফেনলের সঙ্গে প্রথমে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাইলে অর্থোনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল তৈরি হয়। তারপরে এর মধ্য থেকে প্যারানাইট্রোফেনল, এই যে প্যারানাইট্রোফেনলটাকে আলাদা করে নিয়ে জাস্ট টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা এটাকে বিজারণ করলে আমাদের তৈরি হবে প্যারানাইট্রো মানে DIL তে কি স্যার? হ্যাঁ, নাইট্রিক অ্যাসিডের পাশে এই DIL তে হলো ডাইলিউট মানে হলো মানে পাতলা, ডাইলিউট মানে পাতলা, আর CON থাকে না, তো মানে কনসেন্ট্রেশন মানে গাঢ়। এটা বাংলায় লিখলে এটা হলো পাতলা নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, এখন দেখো এইটা জাস্ট আমরা এই যে প্যারা অ্যামিনো ফেনল যেটা পাইলাম, প্যারা অ্যামিনো ফেনল, এটাকে আমরা যদি ইথানোয়িক অ্যানহাইড্রাইড দ্বারা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দ্বারা বিক্রিয়া করাই, এটার সঙ্গে ইথানোয়িক অ্যানহাইড্রাইড অথবা মানে দুইটা দেওয়া যেতে পারে। এখানে দেখো আমি দুইটা জিনিস লিখবো, যে কোনোটা দিয়ে বিক্রিয়া করালে হবে। CH3, আচ্ছা একটু থামো, একটা মৌমাছি আসছে, এটা তোমাকে কামড় দিতে পারে। ওই বেটা, ওই আমার কাছে পাঠাই দেন স্যার। এই মৌমাছি কোথা থেকে যে আসলো, চলে গেছে। কিরে ইমন, CO2O, শোনো এটার নাম হলো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এই জিনিসটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড অথবা CH3COCl অথবা ইথানয়েল ক্লোরাইড। এই যে তুমি এখানে যে কোনোটা ব্যবহার করতে পারো, আমি প্রথমটা ব্যবহার করব, এটা অপশনাল আমি দিছি যে এইটা অথবা এইটা যে কোনো একটা বিক্রিয়া করালে তখন হবে এই যে OH তার অবস্থানে থাকবে
আর এই অংশটা, স্যার স্যার প্রভাবক দুইটার একটু নাম বলেন স্যার। এটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটা প্রভাবক না, এটা বিক্রিয়ক, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড অথবা ইথানয়েল ক্লোরাইড, অথবা ইথানয়েল ক্লোরাইড, এটা যে কোনো একটা বিক্রিয়া করলে COCH3, এই যে এটা তৈরি হলে এটার নাম হবে প্যারাসিটামল। আর মাঝে তীরটা কোথায় দিব? শোনো, তোমরা এটা বাদ দাও, উপরেরটা লেখো, বাস, তাহলে ঝামেলা শেষ। এটার নাম হলো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটার নাম লেখো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তো এই যে প্যারানাইট্রোফেনল অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া করলেই আমাদের ফেনল থেকে প্যারাসিটামল তৈরি হবে, এটার নাম হবে প্যারাসিটামল, এটার নাম হবে প্যারাসিটামল। ওকে, আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? স্যার প্যারাসিটামলের রাসায়নিক নামটা বলেন তো স্যার। ওটার নাম হলো 4 হাইড্রোক্সি অ্যাসিটানিলামাইড, 4 হাইড্রোক্সি অ্যাসিটানিলামাইড, 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 লিখে দেন স্যার ওই জায়গায়। 4 হাইড্রোক্সি হাইড্রোক্সি অ্যাসিটানিলামাইড, অ্যাসিটানিলাইট, অ্যাসিটানিলামাইডটা অ্যাসিটানিলাইট, 4 হাইড্রোক্সি অ্যাসিটানিলাইট। ওকে, আচ্ছা, তো যাই হোক, এটা হলো আমাদের প্রথম অংশটা। এখন হচ্ছে আমি তোমাদের আর অন্য জিনিস পড়াবো, আমাদের এখন কেটেও যাবে মনে হয়। আমি এখন তোমাদের পড়াবো পলিমার। হ্যাঁ, এই পলিমারটা থেকেও প্রশ্ন আসে আমাদের, পলিমার। হ্যাঁ পঞ্চু ভাই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কালকে সবাই যে শুক্রবার না হলে শনিবার বলছে। হ্যাঁ হ্যাঁ, শুক্রবার অথবা শনিবার, যে কোনো দিন। আচ্ছা হোক, আপনি শনিবার করেন, শনিবার ভালো হয়, স্যারও থাকবে, প্রিন্সিপাল স্যারও থাকবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে।